খবরটাকে নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা, একেবারে কসবা থেকে রয়েছি আমি। এবং কসবা বলতেই আমরা অন্যান্য সময় যাই বুঝে থাকি না কেন, গতকাল থেকে কসবা বলতে আমরা একটা বিষয় বুঝে আসছি, তা হলো কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ। এবং সেখানে যেভাবে একজন ছাত্রী পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে তারপর সারাদিন ধরে তার উপর যে গণধর্ষণের ঘটনা ঘটে, কিভাবে ঘটে, কারা ঘটায় এবং কেন, তারা এক দিনের পর দিন যে থ্রেড কালচারের কথা আরজি করের সময় থেকে আমরা দেখেছি 10 মাস কেটে গিয়েছে এবং তারপর সেই আরজি করের ঘটনারই যেন কোনো রকম অন্যরকমভাবে যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। কেন ঘটছে, কোথায় আমাদের রাজ্যের প্রশাসনের যে নজরদারি এবং সেই সঙ্গে প্রশাসনের যে কঠোর হওয়া, সেটা কি শুধুই মুখে? কারণ আমরা যখন দেখতে পাচ্ছি কেউ যখন এই নিয়ে প্রশ্ন করছে রাজ্যের বিরোধী দলের তরফ থেকে, বিজেপি রাজ্য সভাপতি যখন এসে তিনি আসছেন কোথায় না কসবা ল কলেজে, সেখানে তাকে আসতে তো দেওয়া হচ্ছেই না, বরং তিনি যখন গড়িয়াহাটে পৌঁছচ্ছেন, গড়িয়াহাটের ফ্লাইওভারের নিচ থেকে তাকে আটক করা হচ্ছে। কোথা থেকে না, যখন তিনি গাড়ি থেকে সবেমাত্র রাস্তায় পা রাখছেন সেই জায়গা থেকে তাকে আটক করা হচ্ছে। শুধু তিনি একা নন, একাধিক বিক্ষোভকারী বিজেপি, তাদেরকে একের পর এক প্রিজন বানে করে তাদেরকে তুলে ঘাট ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বলছেন কোথায় গণতন্ত্র, আদতে কি গণতন্ত্র রয়েছে? এই প্রশ্নটা শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের নয়, এই প্রশ্নটা সাধারণ মানুষের। আমি, আপনি, আপনার বাড়ির মেয়েরা, আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, তারা শুধুমাত্র মহিলা বলে যখন তারা যেখানে খুশি যেতে পারে, স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে, নিজেদের কর্মক্ষেত্রে যেতে পারে, সেই জায়গা কি আদৌ তারা সুরক্ষিত? কে তাদের সুরক্ষা দেবে, কে তাদের জন্য সুরক্ষাটার ব্যবস্থা করবে? সেই নিয়ে যখন সাধারণ মায়েরা প্রশ্ন করছেন, বাবারা প্রশ্ন করছেন যে আমার মেয়েটা কি যেখানেই যাচ্ছে, রাস্তায় বেরোলে, বাড়ি থেকে বেরোলেই কি তার কিছু হয়ে যেতে পারে? এই অবস্থা দাঁড়িয়েছে আজকে বাংলার মানুষের, বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে। এবং সেই প্রশ্নগুলো শুধু প্রশ্ন আকারেই থাকছে না, আজব আজব কিছু যুক্তি খাড়া করছেন কে না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা, যারা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ এবং একজন আইনজীবীও বটে। তিনি বলছেন যদি কোনো বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে তাহলে কে নিরাপত্তা দেবে? এবং সেটা বোধহয় ভুলে যাচ্ছেন যে যদি বন্ধু বান্ধবীর ঘটনাও ঘটে, সেখানেও একটা সামনে উঠে আসে একটা প্রশাসনিক দায়িত্ব। একটা কলেজের মধ্যে, সাউথ ক্যালকাটা ল কলেজ, একটা সরকারি কলেজ, সেখানে ভবিষ্যতের আইনজীবীরা তৈরি হয়। সেখান থেকে একজন মেয়ে, একটি ছাত্রী, তাকে সেখানে রীতিমতো ধর্ষণ করা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে তাকে ধর্ষণ করা হচ্ছে। তিনজন মিলে ধর্ষণ করছে। কোথায় করছে? নিরাপত্তারক্ষীর ঘরে। এবং নিরাপত্তারক্ষীকে বলা হচ্ছে বেরিয়ে যাও, নিরাপত্তারক্ষী আদেশ পালন করছে এবং তারপর বেরিয়ে গিয়ে তাকে পুরো খোলা ছুট দেওয়া হচ্ছে, বা একেবারে খুলেআম তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ তোমরা করো। এবং যে জায়গা থেকে তারা এত বড় স্পর্ধা পাচ্ছে, সেখান থেকেই প্রশ্ন ওঠে যে থ্রেড কালচারের কথা বলা হয়েছিল অভয়াকাণ্ডের পর, সেই থ্রেড কালচার কি আদতে কোনো রকমভাবে থামানো গিয়েছে নাকি আরও সেটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? আমাদের সঙ্গে এই মুহূর্তে গড়িয়াহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, তুমি এই ঘটনা একেবারে প্রত্যক্ষ করেছো যখন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীদেরকে আটক করা হলো, সেই সময় পরিস্থিতি দেখেছো, এখন কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত দফায় দফায় পুলিশের তল্লাশি চলছে। আমরা দেখতে পেলাম আরেকজনকে গ্রেপ্তার করা হলো, কার্যত পকেটে যারা বিক্ষোভকারীরা তারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। পুলিশ তল্লাশি অভিযান তাদের অব্যাহত রেখেছে। এখানে দাঁড়িয়ে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে প্রথমে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছিল যে গোটা এই তাদের যে কর্মসূচি বিজেপি, সেখানে তাদের কসবা থানা অভিযান, সেটাতে কোনোভাবে পারমিশন দেওয়া হয়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি এই কর্মসূচি পালন করে তাহলে আটকানো হবে, গ্রেপ্তার করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোই আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদার এলেন, তাকে গ্রেপ্তার করা হলো। কার্যত পুলিশের সঙ্গে বিজেপি কার্যকর্তাদের একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। যে গার্ডওয়েল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছিল সেগুলো ভেঙে দেওয়া হয় এবং তারপর একের পর এক জগন্নাথ চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, তমগ্ন ঘোষ সহ বিভিন্ন যারা বিরোধী যারা নেতা রয়েছেন বিজেপি, তাদেরকে যখন গ্রেপ্তার করা হলো, তাদেরকে যখন তুলে নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে চাপিয়ে, ঠিক তার পরবর্তী মুহূর্তে দেখতে পেলাম আরও বেশ কয়েকজন বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা বাইরে বেরিয়ে এলেন। তারা এই যে ডিভাইডারে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেলগুলো ভাঙার চেষ্টা করলেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ বিভিন্ন দোকানে হানা দেয় এবং তারপর বিভিন্ন জায়গাতে হানা দিয়ে বেশ কয়েকজনকে তার পরবর্তী ক্ষেত্রে আবারও তুলে নিয়ে যায়। অর্থাৎ সবটা মিলিয়ে প্রথম থেকে পুলিশ কার্যত রণংদেহী মেজাজে ছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো যে সামগ্রিক যে ছবিটা ছিল সেই গড়িয়াহাটের এখনের যে অবস্থা, সেই অবস্থাটা দেখাতে, কারণ পুলিশের তরফে অভিযোগ করা হচ্ছিল যে যানজট হয়ে যাওয়ার কারণে বা গাড়ি আটকে যাওয়ার কারণে
সামগ্রিকভাবে বিজেপি যারা কার্যকর্তারা রয়েছে তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যানজট কার্যত স্বাভাবিক করা হচ্ছে পুলিশের তরফে। তবে কিছুক্ষণ আগে গড়িয়াহাট সামগ্রিকভাবে পুরো স্তব্ধ ছিল বলা যেতে পারে। এই যে বাতাবরণ, এই বাতাবরণের অন্যতম কারণ যে ঘটনা কি পরিস্থিতি হয়েছে সেই ছবি আমরা দেখেছি এবং তুমি নজর রাখো পরবর্তীতে আরো যদি কোনো রকম ব্রেকিং নিউজ উঠে আসে গড়িয়াহাট চত্বর থেকে পুলিশের তল্লাশি চলছে, তার মধ্যে কি হতে চলেছে বা কি হচ্ছে সমস্ত দিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।